তো তোমাদের তো বলেছি জানুয়ারি মাসটা আমার খুব ভালো কাটছে। তা কেন ভালো কাটছে বলো তো? কারণ জানুয়ারি মাসটা পড়তে না পড়তে আমার শুধু একটার পর একটা ইনভাইট চলে আসছে। তাই এটা ছিল 1 জানুয়ারি, একদম বছরের প্রথম দিন, তাও বা আবার যদি বাপের বাড়ি থেকে কোনো ইনভাইট আসে তবে তো ভালো কাটবেই, তাই নাকি প্রতিটা মেয়েরই। তো আমারও সেই রকম। তো সকালবেলায় দেখো একদম স্নান ধান করে রেডি হয়ে ছেলে মেয়েকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে তো মেয়েদের এক পা আগেই থাকে, তাই নাকি? তবে আমার ক্ষেত্রে সেরকম না, আমার ক্ষেত্রে দু তরফেই সমান। হয় শ্বশুরবাড়ি বাপের বাড়ি যেখান থেকে নিমন্ত্রণ আসুক না কেন আমার আগে যাওয়া চাই। কিন্তু তোমাদের দাদাভাই এমন একটা মানুষ যে কিনা কোথাও যেতে চায় না, না বাবার বাড়ির নেমন্তন্নে যেতে চায়, না আমার বাপের বাড়ির নেমন্তন্নে যেতে চায়। সেই মানুষটা হচ্ছে একটা কাজ পাগল মানুষ। কাজ ছাড়া দুনিয়ায় সে কিছু চেনে না। বলে আমি একদিন ঘরে বসে থাকলে আমাকে কেউ খেতে দেবে কি? এই হচ্ছে কাজ, বলো তো। এই কথা শুনলে কি আর ভালো লাগে? মানে সবারই তো একটু ইচ্ছা করে ঘুরে ঘুরে বেড়াতে, তাই না? সবসময় কি বছরের প্রথম দিন বা কোনো একটা নির্দিষ্ট সময়ে সবারই ঘুরতে ইচ্ছা করে, কিন্তু তোমাদের দাদাভাই একদমই না, কোথাও নিয়ে যাবে না। আর ওই জন্য আমি এখন আর তার পিছু নিই না। আমি এখন ভাবি নিজে একা একাই চলবো। কারণ সেই যখন যাবে না মানুষটা, তার জন্য এখন আর একটু অপেক্ষা করি না, আমি নিজে নিজেই চলার চেষ্টা করি। তো দেখো চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে। এসেই প্রথমে পেট ভর্তি করে লুচি আলুর দম খেয়ে নিয়েছি, যেটা কিনা আমার ফেভারিট জিনিস। তো যাই হোক, এটা আমার ছেলেরও খুব পছন্দের জিনিস। তারপরে একটু কাজে হাত লাগালাম। কী কাজ? সামান্য কিছু, এমন কিছু কাজ করিনি। আমাকে আগের দিন আসতে বলেছিল, বাট আমি আসতে পারিনি। দুটো ছেলে মেয়ে নিয়ে আসা কি সম্ভব এই শীতকালে বলো তো? সেই কারণে। তা যাই হোক না কেন, আর এখানে আমার বোন যেহেতু টেবিলটা ডেকোরেশন করছে, তা বললো দিদি যা রান্নাঘর থেকে কিছু খাবার দাবার বাকি আছে সেইগুলো একটু নিয়ে আয়, নিয়ে এসে আমাকে একটু হেল্প করে দে। তাই আমি ওকে একটু হেল্প করে দিলাম। আর এখন তোমাদের তো বলেইনি যে আমি কী কাজে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আমি বেবি শাওয়ারে এসেছি। আমার সেজো কাকিমার আর ছেলের বৌমার হচ্ছে আজকে 7 মাসে সাধ দেওয়া হবে, সেই কারণে আমি চলে এসেছি আর কি। আর এখানে দেখো সবাই মেকআপ করতে, আমার ভাইয়ের বউ তো পার্লার থেকে আগে থেকেই সেজে চলে এসেছে। আর এই দেখো এই যে আমার বোন, এখানে সব যাদের দেখছো আমার বোনেরা সব সাজাগোজা করছে আর কি। স্বাভাবিক, বাড়িতে একটা অনুষ্ঠান হলে বোনেদের তো আগেই সাজতে হবে, তাই না? তারপরে বউকে নিয়ে যাওয়া হলো। মানে আমি না বউ বউই করি, মানে ভাইয়ের বউ বলো দাদার বউকে বলো আমি বউ বলি, কেন জানি না, এটা মন থেকে আসে। সাতটা দেওয়া হবে সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। আবার আমার কাকিমা একটু বলে দিচ্ছে ও যখন যাবে একটু সবাই মিলে ফুল ছড়াবে, বেশ ভালো লাগে। আর এখন তো ফোনের যুগ, ফোনে দেখে দেখে আমরা কত কিছু না শিখে গেছি। তবে হ্যাঁ, আমার এই কাকিমাটা সবসময় একটু আপডেট, কারণ কাকিমা সব সময় নিষ্ঠা সহকারে সব কিছু কাজ করে। কিন্তু এটা আমার সেজো কাকিমা। আর আমার মা কাকিমারা অতটা নয়, ওরা একদম সেই সাবেকিয়ানা, ওরা একদম এগুলো পছন্দ করে না। কি বলবো, কিন্তু আমার আবার ভালো লাগে যে না, একটু যে কোনো অনুষ্ঠান বাড়িতে হচ্ছে একটু যদি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করা হয় ভালো লাগে। তো আমার এই কাকিমাটা আগা গোড়ায় একদম পরিপাটি করে সমস্ত কাজকর্ম ও করে, বেশ দেখতেও ভালো লাগে। তো এখানে দেখো আমার মা আশীর্বাদ করছে, বউকে বসিয়ে দিয়ে আগে। আর এখানে সমস্ত খাবার দাবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। আর সমস্ত সাজিয়ে দিয়েছে কিন্তু আমার আমার বোন আর কি। আর স্যালাডটুকু আমি কেটে দিয়েছি, বললো দিদি একটু তুই স্যালাডটা কেটে নিয়ে আয়, কারণ একদম হাতে সময় নেই। আর এই যে আমার সেজো কাকিমা তোমাদেরকে বলছিলাম, দেখো কাকিমাও কিন্তু কি সুন্দর করে নিজে পরিপাটি করে সেজেছে। আর আমার মা কাকিমাদেরকে দেখবে একদম ওরা সাজতেও পছন্দ করে না, সাদামাটা একেবারে। তা যাই হোক, এখানে সবাই একে একে আশীর্বাদ করছে, তারপরে একটু ফটো টটো তোলা হচ্ছে। আর এখানে ক্যামেরাম্যানও যেহেতু বলা হয়েছিল। আর ফটো, এই দেখো আমার কাকিমা, দেখেছো ছোটো কাকিমা তো একদমই সাজে না, আর আমার মাও তো সেই রকম, তোমরা তো দেখেছোই সবসময়। তারপর এখানে একে একে সবাই চলে আসে। আর যেহেতু অনুষ্ঠানটা ছিল দুপুরবেলায়, আর ওই যে ছিল আমার পিসি, আর এটাও ছিল আমার পিসি, দুই পিসি। তারপরে বোনেরা, বোনের বরেরা মিলে সবাই ফটোশ্যুট করছে। আর আমি কি করব, আমি পাশে বসে আছি। কি করব, তোমাদের দাদাভাই আসেনি, মনটা খারাপ লাগছিল। তো যাই হোক, তারপরে সবাই অনুষ্ঠানের শেষে আমরা খেতে চলে গেলাম, পুরো ফ্যামিলি শুদ্ধ। দেখো এই যে আমার কাকা, বোন, পিসি, কাকিমা, মানে সবাই মিলে একসাথে আমরা খেতে বসে পড়লাম। আর খাবার দাবারও ভালো ছিল। আর জানো তো স্বাদে মাংস হয় না, মাছই হয়। তা আমি এখানে মাছ দিয়েই ভাত খেয়েছিলাম। আর পনির ছিল, পনির তো আমি খাই না, তা মেনুটা তোমাদেরকে অত দেখালাম না। তারপরে খাওয়া দাওয়া সেরে ঘরে চলে আসলাম। কাকিমা বললো আরেকটা রিচুয়াল আছে। রিচুয়াল বলতে এটা একটা আনন্দও বলতে পারো। তো যাই হোক, এখানে দুটো গামলা রেখেছে, গামলাটা তুলবে, তুলে কী পাওয়া যায় দেখা যায়, ছেলে হবে না মেয়ে হবে, এই হচ্ছে একটা খেলা। তা যাই হোক, সেই সমস্ত খেলা টেলা করে তারপরে এখানে একটা কেক কাটিং করা হলো সন্ধ্যের দিকে।
ভাই আর হচ্ছে ভাইয়ের বউ মিলে কেক কাটা হলো বেবি শাওয়ারে। আর আমরা তাই হাসাহাসি করছি, কী বলবো যে কেক কাটার সময় তো আমরা সবসময় হ্যাপি বার্থডে হ্যাপি অ্যানিভার্সারি এইসব বলি, এখন কী বলবো, এই নিয়ে আমরা খুব মজা করেছি। খুব দিনটা ভালোভাবে কাটিয়েছি, তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। আর বাপের বাড়ির কোনো অনুষ্ঠান মানেই তো আনন্দ। তারপরে এখানে আমার মেয়েকে নিয়ে সবাই পড়েছে, দেখো ও ফুলগুলো নিয়ে কীভাবে ছড়াছড়ি করছে। আর এখানে আবার কেক কেটেছে, ওকে একটু কেক দিচ্ছে, আমি আবার ওদেরকে বকছি, এই তোরা কেন কেক দিচ্ছিস। আর দেখছো ও খেলা করতে ব্যস্ত হয়ে গেছে। আর ও তো কারোর কোলে যায় না, বাপরে বাপ, আমার কোল থেকেই নামে না। আর আমার কাকিমা ওকে নাম দিয়ে দিয়েছে মিষ্টির চিমটা। কি বলবো বলো তো, কোল থেকে না নামলে আর কি করা যাবে। কাকিমা ওর পিছনে সবসময় লাগে, হ্যাঁ তোর মেয়ে কারোর কোলে যায় না, আমাদের কাছে আসে না, সবসময় তুই এইসব শিখিয়ে নিয়ে এসেছিস। আর কি করব বলো, ও তো কারোর কাছে যেতেই চায় না। তোমরা তো ঘরের মধ্যেও দেখেছো যে ও সবসময় কোলের মধ্যে থাকে। তা যাই হোক, কাকিমা আমার সাথে বদমাশি করছিল। আর এদিকে দেখো, ওর সাথে যদি আবার খেলতে পারে কেউ, তখন আবার খুব ভালো, ওর মনের মতন করে। তারপরে এইখানে একটু আমরা বদমাশি করছিলাম জানো তো। আর এখন যা যা রিলস দেখছি, তাই সব বোনেরা মিলে ধরলো, দিদি আজকে আমরা এই রিলসটা করব। আর ওদের কথা মতন আমিও রাজি হয়ে গেলাম। আর আমি তো অত অ্যাক্টিং ফ্যাক্টিং করতে পারি না। তো বোনেরা বললো যে দিদি তুই আসবি, এসে শুধু বেলুনটা ফাটিয়ে দিবি, আর কিছু করতে হবে না। তা যাই হোক, ভাইয়ের বউর স্বাদ বলে কথা, আর একটু আনন্দ করবো না সেটা তো হতে পারে না। তো যাই হোক, খুব মজা করলাম, কিন্তু তোমরাও তো দেখতে পারলে। যদি ঘরে বসে থাকতাম তোমাদের দাদা ভাইয়ের মতন, তাহলে কি এত সুন্দর মজা অনুষ্ঠানের মধ্যে অ্যাটেন্ড করতে পারতাম? কখনোই পারতাম না। আর ঘরের মধ্যে থাকতে থাকতে না মানুষ বোর হয়ে যায়। তাই আমি এখন আর কারোর জন্য অপেক্ষা করব না ভাবছি। এখন যেখানে যে যাওয়ার হবে আমি একা একাই আমার ছেলে মেয়েকে নিয়ে চলে যাব। না হলে নিজেকে নিজে মানে খুব কষ্ট পেতে হয় ঘরের মধ্যে বসে বসে। এখন আর মানে এইসব ফ্যামিলি থেকে দূরে থাকলে না আমার একদম আর ভালো লাগে না। যেখানে হোক, শ্বশুরবাড়ি হোক বাপের বাড়ি হোক, মোটামুটি সমস্ত অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করব এখন। আর এখানে দেখো আমার পিসিটা কি দুষ্টু জানো না, ছোটো পিসি, এটা বাড়ির সবার ছোট। আর এই পিসি যত আনন্দ করছে আর আমরা হেসে কুটিবাটি হয়ে যাচ্ছি। তো যাই হোক, তারপরে অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেল। আমি আর একটুও দেরি করলাম না, কারণ যেহেতু তোমাদের দাদাভাই আসেনি, আর আমি যদি এখন ওয়েট করি রাতের জন্য, তাহলে আমি একা একা মানে আসতে একটু অসুবিধা হয়ে যাবে, যতই দাদা থাকুক না কেন গাড়িতে। তা এদিকে চলে আসলাম, সন্ধেই আমি বাড়িতে বেরিয়ে আসলাম, কারণ এসে আবার মেয়ের জন্য একটু রান্নাবান্না করব। মেয়ের আজকে সারাদিন সেইভাবে ঠিকঠাক করে খাওয়াতে পারিনি। তো মেয়ে ঘুমাতে ঘুমাতে তো চলে আসলো। এখন বাড়িতে চলে আসলাম, আর উঠেই ঘুম থেকে মা বি বি, মানে ও বেলুনকে বি বলে, জানো তো। তা আজকের এই পুরো ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর আমার ভাইয়ের বউয়ের স্বাদের অনুষ্ঠানটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না তোমরা। তো খুব টায়ার্ড, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে গল্প আরও অনেক হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।